নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল শনিবার, তো সকাল সকাল টিফিন দিয়ে দিনটাকে শুরু করছি রান্নাঘরের কাজ দিয়ে। আজকে যেহেতু মেয়ের স্কুল নেই কিন্তু টিউশন আছে, সেই কারণে সকাল সকাল আজকেও টিফিনটা শুরু করে দিয়েছি। আর মেয়ে একটু পরোটা খেতে ভালোবাসে, তাছাড়া কী আর টিফিনে বানিয়ে দেবো, সেই কারণে ওর জন্য বানিয়ে দিচ্ছি গরম গরম পরোটা। আর আলু ভাজা বানিয়েছি, আলু ভাজাটা হয়ে গেছে, ও যাবে পড়তে, সেই কারণে সকাল সকাল আজকে টিফিনটা বানিয়ে নিলাম। তারপরে এইদিকে রান্নাটা বসিয়ে নিচ্ছি। আর বড়মশাই চা খাওয়া হয়নি, আমাদের চা খাওয়া হয়ে গেছিলো, ওকে চাটা দিয়ে দিলাম। ও তো চা খেয়ে জল আনতে চলে গেছে, ওর যেটা সকালে কাজ সেটা ও করে নিল। তারপরে মেয়েকে নিয়ে যাবে টিউশনে। তো বলে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি ভেবে রেখেছি বানাবো। একটুখানি লাউ ছিল, সেই লাউ আলু দিয়ে পোস্ত বানাবো, বেগুন ভাজা আর বরবটি বেগুন আলু দিয়ে তরকারি। ব্যাস, আজকে আর বিশেষ কিছু বানাবো না। তো চলুন একে একে রান্নাগুলো করে নিই। আর এই শনিবার রবিবার একটু চাপ বেশি, মেয়ের যেমন টিউশন আছে, মেয়ের সাথে সাথে আমাদেরকেও একটু ছোটোছুটি করতে হয়। তো এখন বড়মশাই নিয়ে গেল মেয়েকে টিউশন, ও চলে আসবে রেখে দিয়ে, এসে স্নান করে তারপরে আবার মেয়েকে আনতে যাবে, এনে তারপরে হয়তো খেয়ে দিয়ে অফিসে বেরোবে। আর শনিবার একটু অফিসের চাপটা কম থাকে, আর বেশি দেরি লাগবে না, কারণ মেয়ে সামনেই পড়তে গেছে। আর ও যদি নাও আনতে যায় তাহলে ও একা একাই চলে আসবে। তো গল্প করতে করতে মোটামুটি রান্নাগুলো আমার হয়ে গেছে। এদিকে অনেকগুলো বাসন পড়েছে সকাল থেকে, ধোয়াই হয়নি, সেগুলো ধুয়ে নেব। যার মধ্যে ভাত আমার এখনও হয়নি। এগুলো তো রান্না হয়ে গেল, ডালটাও হয়ে গেছে। ভাতটা করতে পারিনি এই কারণে যে এখন তো কয়েকদিন হয়ে গেল আমরা রাত্রেবেলা পান্তা খাচ্ছি। তো সেই কালকে পান্তা খেয়েছি, আর হাঁড়িটার মধ্যে ভাতগুলো ছিল রাত্রেবেলা, আর হাঁড়িটা ধুইনি, রেখে দিয়েছিলাম। হাঁড়ির সাথে সাথে তো এতগুলো বাসন পড়েছে, তো ভাবলাম বাসনগুলো সব ধুয়ে নিই। আর আজকে ভাবছি ভাতটা বসিয়ে নিয়ে তারপরে স্নান করতে চলে যাব। লো ফ্লেমে রেখে দেবো, আস্তে আস্তে হবে, আমার যতক্ষণে স্নান হবে ততক্ষণ এদিকে ভাতটা হয়ে যাবে, সেই কারণেই আরও ভাতটা বসাইনি। তো চলুন কাজগুলো বাড়ির করে নিই। আর গরমের কথা কি বলবো, প্রত্যেক দিন তো মনে হচ্ছে যেন সকাল হচ্ছে আর ভাবছি হয়তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু প্রত্যেক দিন সকাল হচ্ছে আর মনে হচ্ছে যেন কালকের থেকে আজকের গরমটা একটু বেশি। এই গরম গরম করতে করতে কবে বৃষ্টি নামবে, কবে বর্ষা নামবে আমরা নিজেরাও জানি না। তো কী আর করবো, প্রকৃতি হয়তো এই বছর আর বৃষ্টি মনে হচ্ছে আমাদের দেবে না, কারণ জুনের ফার্স্ট উইক থেকেই তো বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু এখন তো প্রায় সেকেন্ড উইক হয়েই গেল, তাতেও এখনও পর্যন্ত বৃষ্টির দেখা নেই। প্রত্যেক দিন রাত্রেবেলা মেঘ আসছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। সবই ওপরওয়ালার হাতে, ভগবান পানি দাও পানি দাও। এবার যখন ভগবান বৃষ্টি দেবে তখন আবার ভগবানকে ডাকতে হবে, ভগবান একটু সূর্য দাও, আলো দাও, জামা কাপড় যেন শুকিয়ে যায়। কোনোটাই অতিরিক্ত ভালো না, যেমন এখন অতিরিক্ত গরম পড়েছে, আবার অতিরিক্ত বৃষ্টি হবে, সব কিছুই একটু একটুই ভালো, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো চলুন কাজগুলো আমার হয়ে গেল মোটামুটি, এবার স্নানটা সেরে আসি, ভাতটা বসিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। কাজগুলো গোছাতে গোছাতে অনেক বেলা হয়ে গেছে, যাই হোক এখন টাইম হয়ে গেছে লাঞ্চ করার, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এদিকে মেয়ের খাওয়া এখনও কমপ্লিট হয়নি, ওর একটু খেতে টাইম লাগে। আমার খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম বসে থেকে লাভ নেই, রান্নাটা বিকেলের করে রেখে নিই, কারণ মেয়েকে নিয়ে আবার টিউশন যেতে হবে। আর আমার বড় মশাইয়ের আবার কোনো ঠিক নেই, যদিও সকালবেলা বলে গেছে আজকে মেয়েকে নিয়ে আসবে, আমাকে ওখানে বসে থাকতে হবে না, কিন্তু অফিসের কাজ বলা যায় না, এবার হয়তো অফিসের কাজের চাপে হয়তো বেরোতে পারলো না, আমাকেই ওখানে বসে থাকতে হলো, তাহলে মায়ের খাবার না করলে একটা টেনশন থেকে যাবে। সেই কারণে ভাবলাম বাবা রান্নাটা করে নিই, আসলে ভালো, আর না আসতে পারলে ওখানেই বসে থাকবো, সে কারণে রান্নাটা করে নিচ্ছি। আর এমনিতেও আজকে যেহেতু 2:15 নাগাদ বাড়ি থেকে বেরোতে হবে, দুপুরবেলা তো আর শোয়া হবে না, তো ভাবলাম বসে থেকে লাভ নেই, তার চেয়ে বরং রান্নাটা করে নিই, একদিকে টেনশনটা কমবে।
তো ভাবলাম তরকারিটা বসিয়ে নিই, তরকারিটা যতক্ষণ হবে ততক্ষণে মায়ের জন্য 3টে রুটি বানিয়ে নেবো, আর আমাদের রুটিগুলো তো রাত্রেবেলা বানাবো। 3টে রুটি হতে তো আর সময় লাগবে না। তো ডিনারে আজকে বানাচ্ছি একটুখানি পনিরের তরকারি, সেটাই বানিয়ে রেখে নিচ্ছি। আর আর কি, এই যে রান্না আমার কমপ্লিট। তরকারি এখন ঘড়িতে হয়ে গেছে 3টে। আমি মেয়েকে দিয়ে আসলাম, এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন যদিও ঢুকছে, তো যাই বাড়ি, একটুখানি রেস্ট করব বাড়ি গিয়ে। আর বাইরে তো প্রচণ্ড গরম, কিন্তু তাহলেও বলবো বাড়ির থেকে কম আছে, বাইরে একটু বেশ হাওয়া দিচ্ছে। এখন ঘড়িতে হয়ে গেছে 10টা। তো চলুন ডিনারটা করে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।